আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে আর লোভির মতো আমরা তাড়াতাড়ি বসে গেছি খেতে আজকে। আর আমার ভাই আর একটা লোভী ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এ টাকা দেখ, তোকে অন্ধকারে দেখা যাচ্ছে না কালুয়া। সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরেকবার সবাইকে স্বাগত। আর ঘুম থেকে উঠে ছাদে হাঁটাহাঁটি করতে চলে এসেছি। ইনাকে সকাল সকাল বাড়িতে দেখতে পাচ্ছ, কারণ আজকে ইনি বাড়িতে রয়েছে বলতে বেরিয়ে যাবে কাজে, 9টার দিকে যাবে। আর তোমাদের একটু আকাশ দেখাই দেয়। তো ভোরবেলা উঠে অনেক কাজকর্ম করেছে, এখন স্নান ফান করে 9টার সময় বেরোবে। যাই হোক, তোমাদের একটুখানি আকাশটা দেখাই আজকে, কি সুন্দর আকাশটা দেখো একবার। আকাশটা দেখো, এখনও সূর্য ওঠেনি, না উঠে গেছে সূর্য। আমি অনেকটা বেলাতে উঠেছি, মেঘ ওয়েদার তো, তাই আকাশটা সুন্দর লাগছে দেখতে না। সকালবেলা উঠে জাস্ট কথা শুনে বুঝতেই পারছো সবে ঘুম থেকে উঠেছি। উঠে জামা কাপড় রোজ থাকে কাছে, সেগুলোকে নিয়ে ছাদে চলে এসেছি। চুলমুল এলোমেলো হয়ে রয়েছে, এগুলো একটু সবাই ইগনোর করো। আইনি তো একদম সেজে রয়েছে, হিরো সেজে রয়েছে। তো ও স্নান ফান করে বাবুর ব্যাপারই আলাদা, আমরা এখনো কিছুই করে উঠতে পারিনি। আর জামা কাপড় মেলবো, ছাদে একটুখানি হাঁটাহাঁটি করবো। আর তার সঙ্গে সুন্দরীও এসছে, ওর সকালে কাজকর্ম সারতে ছাদে। ও এসে এর ওপরে উঠছে, ওই টবে উঠছে। সুন্দরী এখন ঘুরে বেড়াচ্ছে। অনেক কাজকর্ম আছে, চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই পুচকেগুলো উঠে পড়েছে, ওরা চাঁদনি তো উঠলেই সকালবেলা উঠলেই ছাদে চলে আসে। কি অবস্থা দেখো, কি করে ক্যামেরার সামনে এসেছি আমি যেরকম অবস্থা থাকি ওই রকম অবস্থায় চলে আসি ক্যামেরার সামনে। যাই হোক, চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো চারিদিকে নিস্তব্ধতা, বেশ সুন্দর লাগে। সকালবেলাটা যেমন ভালো লাগে, ঠিক সূর্য অস্ত যাওয়ার আগে এরকমই ভালো লাগে। গাছপালা, হাওয়া, চারিদিকটাই বেশ সুন্দর হয়ে উঠেছে। তো সকালবেলা ভাবলাম একটু চাউমিন বানিয়ে দিই। তোমাদের কাকু যখন বাড়িতে আছে, ও তো রোজ দিন থাকে না, তো আজকে যখন বাড়িতে রয়েছে সবার জন্য একটুখানি চাউমিন বানাই। আর হচ্ছে রোজ তো রুটি তরকারি খাওয়াই হয়, আর আজকে একদিন আলাদা কিছু ব্রেকফাস্ট করতে সবারই ভালো লাগে। যদিও হচ্ছে আমি না এইসব খুব এড়িয়ে চলছি, খুব একটা বেশি খাই না। তো আজকে ইচ্ছে হলে খাবো, না হলে আমার ওই ডেলি রুটিনের মতো রুটি বা হচ্ছে চিড়ে দই এরকম কিছু খেয়ে নেব। তো চলো দেখো, ডিমটা আমি ভেজে নিলাম। আর সকাল থেকে উঠে না আজকে একটুখানি আলিশি ভাব লাগছিলো। সকালবেলা উঠতেও দেরি হয়েছে, তারপরে ছাদে গিয়ে জামা কাপড় যা থাকে মানে রাতে যেগুলো রাতের কাচা বলতে স্নান করার পরেই, তারপরে তোমাদের কাকু আসলে যেগুলো পরে ওগুলো সব কাচাকুচিগুলো থাকে করা, সেগুলো মেলে দিয়ে আসলাম আমাদের সবার। তো তারপরে হচ্ছে একটু হাঁটাহাঁটি করি। রোজ দিন সকালে উঠে আগে আমার প্রথম কাজ থাকে যে ঘরের বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ছাদে যাওয়া, তারপরে অন্য কিছু। তো রোজকারের মতো সেই কাজগুলোই করতে চলে আসি। আর দেখো আমি এখানে চাউমিন বানাচ্ছিলাম, একটুখানি তোমাদের কাকু আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। তো চলো, অনেকটাই চাউমিন, কারণ সকালবেলা এতগুলো লোক পেট ভরে খাবে, আর তার জন্যেই বানানো। আর সবাই ভীষণ ভালোবাসে, খেতেও ভালোবাসে আমার বাড়ির লোকেরা, তাই একটু বেশিই বানালাম। থাকলে থাকবে দুপুর পর্যন্ত, যার ইচ্ছা হবে খাবে, এই রকম একটা ব্যাপার। আর দুপুরবেলা কি বানাবো সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি। আর সকালবেলা যদি ব্রেকফাস্টটা একটুখানি হালকা হয়, মানে ভারী ধরনের হয় না, দুপুরবেলা হালকা কিছু রান্না করলেও চলে যায়। সকালবেলা যেদিনকার আমি তো এটা করে থাকি, তোমরা কে কী করো আমি জানি না। আর যেদিনকার সকালবেলার প্রত্যেক দিনই সকালবেলা আমাদের বাড়িতে রুটি তরকারিটা মাস্ট থাকেই থাকে। তারপরে হচ্ছে যদি এই যে হেভি কিছু বলতে হচ্ছে চাউমিন বলো, কচুরি বলো, তারপরে হচ্ছে লুচি পরোটা, এগুলো করলে সেদিন আমি দুপুরবেলাটা হালকা কিছুই রান্না করি। হালকা কিছু বলতে একটু মাছের ঝোল, ভাত, প্লেন একটা ভাজা, এরকম কিছু। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে এক গামলা চাউমিন সেদ্ধ করতে বসিয়েছি, কিন্তু না, গামলাটা ভীষণ বড়। আর দেখো এগুলো সব কেটে নিয়েছি। এখানে দেখো বিনস, গাজর নেই, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। সব রকম সবজি দিয়ে করব, ব্যাপারটা বেশ সুন্দর দেখতে লাগবে, কালারফুল যে ব্যাপারটা আসে সেটা আসবে। আর দেখো আমি পেঁয়াজটা হচ্ছে তোমাদের সঙ্গে মানে এতটাই কথা বলার মধ্যেতে ছিলাম, তার জন্য হচ্ছে তেলটা না তাতার আগে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার মতো রান্না করতে গিয়ে কারা কারা ভুল করো বলো তো? আমি অনেক রকম ভুল করি, অনেক কিছু করে আবার পরে সেটাকে মেকআপ দিই, বোঝাও যায় না, মানে বাড়ির লোকেরা বুঝতে
বসতে পারে না। এক এক সময় কী করি জানো তো, আমি ডিমের ঝোল, মাছের ঝোল এগুলো বসিয়ে দিয়েছি, আদা বাটিনি, এরকম হয় আমার সঙ্গে, মশলা করিনি কিছু, তারপরে দেখি কি দিয়ে করব এরকম ভাবি। তো হয়তো অনেকে এটা নিয়ে বলতে পারে যে যারা হচ্ছে কাজে ঢিলেমি দেয় তাদের এটাই হয়। ঢিলেমি দেওয়ার কিছু না, কি জানো তো, যখন সারাক্ষণ বাড়ির সমস্ত কাজ সেরে তুমি আসবে না একা হাতে সব কিছু করার জন্যে, তখন তোমার এগুলোই হবে, এগুলোই করতে ইচ্ছে করবে, যা যত শর্টে সারা যায়, এটাই হচ্ছে কথা। যদিও আমরা আমাদের কোনো ছুটি নেই, প্রত্যেক দিনই কাজ থাকে, প্রত্যেক দিনই আমাদের মানে এই বাড়ির কাজ যে একটা মানুষের সামলানোর কতটা দায়িত্ব সেটা যারা করে তারা জানে। যারা বাইরে বেরোয় তারা হয়তো এক আধ দিন রান্না ছেড়ে দিতে পারে, মানে হচ্ছে আজকে ভালো লাগছে না, কিন্তু আমি সেটা বলতে পারবো না, কারণ ওই যে বাড়িতে থাকি কী আর করি সারাদিন, এইগুলোই তো করে বেড়াই, তাই না, রান্না বাড়ি। যাই হোক, অনেক কথাই বললাম, চলো চাউমিনটা আমি বানিয়ে নিচ্ছি, সবাইকে খেতে দেবো। অনেকটাই বেশ বেলা হয়েছে, চাউমিন বানাতে বানাতে অনেক কথা হয়ে গেল, অনেকটা সময়ও চলে গেল। তো তোমাদের দিদিভাই বলেছে আমাকে এটা একটু ঝাল ঝাল করে বানাতে, তার জন্য এতগুলো কাঁচা লঙ্কা দিলাম, কারণ পাপাই একদম ঝাল খেতে পারে না। ঝাল খায় তোমাদের কাকু আর মাম্পু, আমিও খাই না খুব একটা বেশি, এরাই হচ্ছে ঝাল খায়, এরাই একটু কাঁচা লঙ্কা লাগে খাওয়ার সময়। আমি তো কোনো সময় মনে হয় না যে একটা লঙ্কা আমি ভাতের মধ্যে ডলে খাই, কিন্তু আমার মাম্পু ভীষণ ভালো ভাত মেখে এরকমভাবে খায়। তো ওই বলেছে আমাকে। চাউমিন বানানো হয়ে গেছে, চলো ওকে খেতে দিয়ে দিই। তো জাস্ট সেই দুপুরের পর থেকে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি করতে পারিনি। এক্ষুনি আমি হচ্ছে ঘুম থেকে উঠে চা ফা খেলাম, জাস্ট একটুখানি উঠে গেছিলাম গেট খোলার জন্যে। তো ভাবতে ভাবতেই সময় চলে গেল যে কি রান্না করব। তারপর ভাবলাম অনেকদিন বিরিয়ানি বানিয়ে খাওয়াইনি আমি কাউকে, তার জন্য চলো আজকে একটুখানি বিরিয়ানি বানাই। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারে এই সময় বিরিয়ানি খেতে ভালোই লাগবে। তো চলো আজকে একটুখানি বিরিয়ানি বানাই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যার দুপুরের পর থেকে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে আমি করিনি। সেই সকালে চাউমিন বানালাম একটু ওদের জন্যে, চাউমিন বানানোর পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপরে উঠে সন্ধে দিলাম, চা খেলাম, এগুলো সব করে ভাবতে ভাবতেই সময়টা চলে গেল। তো যাই হোক, এখন একটুখানি এটাই ভেবে মানে লাস্ট সিদ্ধান্তে পৌঁছানো গেছে। তো চলো এখন বিরিয়ানি বানাই, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দেখো, রাতে বললাম না দুপুরবেলা খুব একটা বেশি কিছু বানাইনি, ডাল ভাত বানিয়েছিলাম, তারই আর তোমাদের সঙ্গে ভিডিও করে ওঠা হয়নি। এখন আমি বানাবো বিরিয়ানি, তাই দেখো চালের জন্য গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে চিকেনটা ধুয়ে নেব, আর এখানে চিকেন বিরিয়ানি বানাবো, তার জন্য সব মশলাপাতি আমি রেডি করে নিয়েছি। তো চলো চিকেনটার মধ্যে হচ্ছে কিছু মশলাপাতি দিয়ে আমি হচ্ছে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, তাতে হচ্ছে টেস্টটা ভালো হয়। আর বিরিয়ানিটাও খেতে ভালো হয়েছিল, নিজের মুখে বলছি না, বাড়িতে সবাই বলতে হচ্ছে মাম্পু পাপাই এরা না বাইরের বিরিয়ানির থেকে বাড়িতে বিরিয়ানি করলে তোমাদের কাকুও ভীষণ বেশি পছন্দ করে। কিন্তু আমারও তো এক সময় ইচ্ছে হয় যে সব সময় বাড়িতে বানাতে তো ভালো লাগে না, কোনো দিন, যেমন এর আগের দিন দেখলে বিরিয়ানি নিয়ে এসে খাওয়া হয়েছে। তো চলো আমি হচ্ছে এখানে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখবো, তার জন্য একটু দই দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, হচ্ছে আদা রসুন বাটা, কী সব জিরে টিরে বলে যাচ্ছি, এখানে হচ্ছে হলুদ লঙ্কা এইসব দিয়ে একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে এটাকে হচ্ছে বিরিয়ানির জন্য আমি রেডি করব। দেখো এখানে লাল লঙ্কার গুঁড়োও বেশ অনেকটা দিয়ে দিলাম, আর কিছুটা প্রায় বলতে গেলে 1 কেজির মতোই মাংস মানে চিকেন রয়েছে, 1 কেজি চাল রয়েছে, সব কিছুই 1 কেজি করে রয়েছে। তো আমি একটুখানি ভেবেছি আরতিদের একটু দেবো ওর ছেলে মেয়েকে। আর দেখো এখানে হচ্ছে আমি চিকেনটা মাখিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ থাক, এই 15-20 মিনিট মতন থাক, আর এদিকে ততক্ষণে আমি হচ্ছে বিরিয়ানির বেরেস্তাটা রেডি করি। আর দেখো আমি এরকম করেই হচ্ছে ভেজে নিই, খুব একটা বেশি মানে পোড়াও করি না, আর খুব একটা বেশি লালও করি না, জাস্ট বাদামি কালার আসলেই তুলে নিই। এবার তুলে নেব। আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে, আর লোভির মতো আমরা তাড়াতাড়ি বসে গেছি খেতে আজকে। আর আমার ভাই আর একটা লোভি ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এ টাকা দেখ, তোকে অন্ধকারে দেখা যাচ্ছে না কালুয়া। আমরা আজকে সকাল থেকে খেতে বসে গেছি, কারণ আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হয়েছে লোভির মতো। আজকে আমরা 10টার মধ্যে খেতে বসে গেছি, আর একজন লোভি এখানে বসে আছে, আর এখানে বিরিয়ানির ঢাকনা খুলে দিয়েছে, ও
ও খেয়ে নিয়েছে, সবার আগে পেট পুজো করে নিয়েছে, পেটটা দেখেছো টুল করে রয়েছে। বিরিয়ানির পুরো একদম ঘর পুরো মমা করছে গন্ধ হয়ে। Wow, কি সুন্দর বিরিয়ানি। তো সবাইকে দিয়ে আমিও নিজে নিয়ে বসে গেছি বিরিয়ানিটা। তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, দেখতে পাচ্ছ চিকেনটাও ভালো সেদ্ধ হয়েছে। তো চলো খেয়ে নিই, পরে কথা বলছি। খাওয়া দাওয়া করে আসলাম, ফ্রেশ হয়ে এখন একটু ঘুমাতে বলতে রাত্রি বেশ ভালোই হয়েছে, অনেকটাই হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। চলো আজকে গুড নাইট সবাইকে, টাটা, সবাই ভীষণ ভালো থাকবে।